হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সকালে কাজ শেষে বাসায় যাইতাছি এখন। আজকে একটু দেরি করে কাজটা শেষ হয়েছে। আর যেই ছেলেটাকে দেখতাছেন ওর নাম ইমন, ও আমাকে নিয়ে যাইতাছে বাইক দেখাইতে। বড় ভাই নাকি বাইক কিনছে, বাইক দেখতে যাইতাছে এখন। বাইকটা লাস্ট আমি শোরুমে দেখছিলাম, এখন আর কি সামনাসামনি দেখতে যাইতাছি দুইজন মিলা। ও বলতাছে আসলে কি বাইকটা আনছে। স্ক্রিনে যে বাইকটা দেখতাছেন এটাই সেই বাইক যেটাকে আমরা দেখতে আসছি। কালকে রাইতে একটা ঘটনা ঘটছে, ও নাকি বাইক নিয়ে আইছে বাসায়। আসলে বাইক আসার কথা ছিল 3 তারিখে, তার জন্য আমি কালকে রাইতে ওর সাথে বাজি ধরছিলাম। বাজিটা হচ্ছে ও নাকি বাইক নিয়ে আসছে, আমি বলছি না বাইক তো 3 তারিখে আসার কথা। এটা নিয়ে আর কি দুইজনে বাজি ধরছিলাম। আর কাজ করে আসছে তো অনেক ক্লান্ত লাগতেছে, তাই এখন ঘুমাই। আপনাদের সাথে ঘুম থেকে উঠে আবার দেখা হবে। ঘুম থেকে উঠছি, এখন ঘড়িতে বাজে 3:30টার মতো। তাড়াতাড়ি গোসলটাও করে ফেললাম। এখন আবার বেকারিতে যাইতে হইব, কিছু মাল আছে ওইগুলো প্যাকেট করতে হইব। আর বাইকটা এখন চালানোর সময় পাই নাই, কারণ কাজের চাপ আছে একটু। কাজ শেষে যদি সময় পাই তাহলে একটু বাইকটা নিয়ে বাইরে হবো, আর মনে হয় সময় পাবো না। আর বলতে বলতে আমার মাল দেওয়া শেষ এক ফ্যাক্টরিতে, আর আমি দাঁড়ায় আছি কারণ সামনের গাড়িটা ওয়াশ করতেছে। এখন আবার বার্গারের দোকান আসছি বার্গার রুটি দিতে। বার্গার রুটি দেওয়া শেষ, এখন চলে যাইতাছি বেকারিতে। আর বেকারিতে আইসা দেখি বিল্লাল ভাই নাই, তাই আমার এই শাটারটা খুলতে হইলো। শাটার খুলতে খুলতে বিল্লাল ভাই ফোন দিয়ে আইসে আরেক ফ্যাক্টরিতে নাকি মাল দিতে হইব। চলে আইসি ওই ফ্যাক্টরিতে। আর আমি সকালে সর্বপ্রথম এই ফ্যাক্টরিতে আর কি মাল দেই। এখন অনেক কাজ বাকি আছে, কাজ করতে করতে রাইত হয়ে গেছে, তার জন্য আর বাইকটা নিয়ে বাইরে দিতে পারি নাই। আর কি সন্ধ্যা হয়ে গেছে। নেক্সট ব্লগে আপনাদের বাইকটার ব্যাপারে বিস্তারিত সব বলবো, বাইকটা কিভাবে আনা হয়েছে, বাইকটা কত নিছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।